আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিও টপিক হলো কোয়েল পাখির জিরো বাচ্চা বোর্ডিং করার নিয়ম। কোয়েল পাখির জিরো বাচ্চা বোর্ডিং করার পদ্ধতি না জানার কারণে অনেক খামারি ভাইয়ের স্বপ্ন শুরু থেকেই বানচাল হয়ে যায়। এজন্য আজকের ভিডিওতে থাকবে কোয়েল পাখির জিরো বাচ্চাকে কিভাবে বোর্ডিং করতে হয়। একটি বিষয় মাথায় রাখবেন, বোর্ডিং যদি ভালো হয় তাহলে পরবর্তী সময়ে আপনার পাখির রোগ বিমারি কম হবে এবং ওষুধ পানি কম লাগবে ইনশাআল্লাহ। এজন্য অবশ্যই বোর্ডিং ভালোভাবে করতে হবে। বোর্ডিং করার জন্য আপনাকে একটি চিপ গার্ড সংগ্রহ করতে হবে। এই চিপ গার্ডের ভিতরে ভালো করে প্রথমে চিপ গার্ডের চতুর্পাশ আটকে দিবেন, যাতে করে পাখি বেরিয়ে না যায় অথবা কোনো প্রকার চিকা ইঁদুর বোর্ডিং এর ভিতর ঢুকে না পড়ে। তারপর তুষ বা কুড়া দিয়ে ভালো করে সমান করে সব দিকে ছড়িয়ে দিবেন। চিপ গার্ডের চতুর্পাশে তুষ বা কুড়া দিয়ে ভালো করে সমান করে নেবেন। তারপর এর উপরে পেপার দিয়ে ঢেকে দিবেন। যেহেতু জিরো বাচ্চা, তাই প্রাথমিক অবস্থায় তুষ বা কুড়া দেওয়ার পর পেপার দিয়ে পুরো চিপ গার্ডটি এমনভাবে আটকাবেন যেন কুড়া বা তুষ কোনোভাবে বেরিয়ে না আসে। চতুর্পাশ থেকে পেপারগুলো বিছিয়ে সুন্দর করে ছড়িয়ে বিছিয়ে নেবেন এবং পেপারগুলো এমনভাবে বিছাবেন যেন কোনো প্রকার ভাঁজ না পড়ে। পেপারগুলো ভালোভাবে বিছানো হয়ে গেলে তারপর পেপারগুলোর উপরে একটি সুতি কাপড় দিয়ে ঢেকে দিবেন। সুতি কাপড়গুলো যদি মোটা হয় তাহলে ভালো, যেন পাখির বিষ্ঠা থেকে যে পানি পদার্থ বের হবে সেটা চুষে নিতে পারে। আর যদি মোটার বদলে পাতলা হয় তবু সমস্যা নেই, তবে চিপ গার্ডের চতুর্পাশে সুন্দর করে ম্যানেজ করে কাপড়টিকে এমনভাবে ফিট করবেন যেন কোনো বাচ্চা তার ভিতরে চলে না যায়। কাপড়গুলো সুন্দর মতো বিছানো হয়ে গেলে একটি বর্ডার দিয়ে দিবেন এবং একটি চিপ গার্ডের মধ্যে সর্বোচ্চ 1000 পাখি দিতে পারবেন। তবে 600 থেকে 700 পাখি একটি চিপ গার্ডের মধ্যে রাখলে সবচেয়ে ভালো ফলন পাবেন। বর্ডার দেওয়ার পর প্রথমেই লাইসোবিটের পানি দিয়ে দিবেন অথবা ওর স্যালাইন দিতে পারেন 1.5 লিটারে একটি ওর স্যালাইন, অথবা গ্লুকোজ পানীয় দিতে পারেন। এও যদি না হয় তাহলে লেবুর রস এবং চিনি মিশ্রিত শরবত দিতে পারেন। লাইসোবিট দেওয়ার মাধ্যমে পাখির দুর্বলতা কেটে যাবে এবং পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, ফলে পাখি সুস্থ থাকবে। লাইসোবিট দেওয়ার নিয়ম হলো প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম পরিমাণ লাইসোবিট দিবেন এবং 3 থেকে 4 ঘন্টা পর তা পরিবর্তন করে নর্মাল পানি দিবেন। তারপর দিবেন সবার পরিচিত একটি মেডিসিন, সেটি হলো সেফা-1। সেফা-1 দেওয়ার মাধ্যমে পাখির নাভি শুকাবে এবং হাড়কে মজবুত করবে। এবং সেফা-1 দেওয়ার নিয়ম হলো প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম পরিমাণ দিবেন এবং এটি চলবে 0 থেকে 7 দিন বয়স পর্যন্ত। আরেকটি মেডিসিন হলো রেনামক্স। এই রেনামক্স বাচ্চার ঠান্ডার রোগ প্রতিরোধ করে, ঠান্ডা থেকে বাচ্চাকে রক্ষা করে, প্লাস এটা নাভি শুকানোর কাজও করে থাকে। রেনামক্স ব্যবহারের নিয়ম প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম পরিমাণ রেনামক্স দিবেন। এটি চলবে 1 দিন থেকে 7 দিন পর্যন্ত।
এরপর আরেকটি মেডিসিন হলো থায়াবিন। থায়াবিন এটি ভিটামিন 1, ভিটামিন 2 এর ঘাটতি পূরণ করে এবং প্যারালাইসিস রোগ প্রতিরোধ করে। অনেক সময় দেখা যায় বাচ্চার হাঁটু ফুলে যায়, নখ বেঁকে যায়, ঠোঁট বেঁকে যায় এবং প্যারালাইসিস হয়ে বাচ্চা মারা যায়। এই থায়াবিন বাচ্চাকে প্যারালাইজ রোগ প্রতিরোধ করে। এই থায়াবিন খাওয়ানোর নিয়ম হলো প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম পরিমাণ এবং এটি চলবে 3 থেকে 4 দিন। আরেকটি বিষয় বলতে মিস্টেক হয়ে গিয়েছিল, সেটি হলো পানি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই পানি যে পাত্রতে দিবেন এই পাত্রের মধ্যে মার্বেল অথবা পাথর দিয়ে এমনভাবে রাখবেন যেন বাচ্চাগুলো ভিজে না যায়। বাচ্চা ভিজে গেলে বাচ্চাগুলো মরে যাওয়ার বা ঠান্ডায় আক্রান্ত হওয়ার অধিক সম্ভাবনা আছে। তাই অবশ্যই মার্বেল অথবা পাথর অথবা ইটের কড়া দিয়ে এমনভাবে দিবেন যেন বাচ্চাগুলো ভিজে না যায়। এবং বুডারের ক্ষেত্রে যে বিষয়টি লক্ষণীয় সেটি হলো বুডারকে চতুর্পাশ দিয়ে ভালো করে ঢেকে দিবেন এবং বুডারের তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ন্ত্রণ করবেন। যদি থার্মোমিটার না থাকে তাহলে এই পরিমাণ তাপমাত্রা দিবেন যতক্ষণ পর্যন্ত বাচ্চাগুলো একসাথে জড়ো না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত। এদিকে খেয়াল রাখবেন যেন তাপমাত্রা অধিক মাত্রায় না হয়ে যায়। অধিক মাত্রায় হয়ে গেলে বাচ্চাগুলো বুডার থেকে সরে অন্য সাইডে যেয়ে জড়ো হয়ে যাবে। বাচ্চা জড়ো হয়ে একটার উপর আরেকটা উঠে বাচ্চাগুলো মারা যাওয়ার আশঙ্কা থাকে। এই জন্য তাপমাত্রার দিকে খেয়াল রাখবেন। তো আশা করি এই ভিডিও দ্বারা আপনার উপকার হয়েছে। যদি উপকার হয়ে থাকে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করে দিবেন। ঘরে ঘরে গড়ে উঠুক কর্মস্থল, বেকারত্বের অভিশাপ মুক্ত হোক আমাদের বাংলাদেশ। সেই প্রত্যাশায় শেষ করছি আজকের আয়োজন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। 0 থেকে যে কোনো বয়সের কোয়েল পাখিরিতে যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের যোগাযোগের ঠিকানা ঢাকা, নারায়ণগঞ্জ 2500। আমাদের ফোন নাম্বার 016236990। আমাদের কাছে পাবেন অরিজিনাল জাপানিজ এবং অরিজিনাল হাইব্রিড বোম্বাই এর 0 থেকে যে কোনো বয়সের বাচ্চা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।